হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার তোমাদের সামনে এসে গেলাম। বন্ধুরা, আমি বেরিয়েছি, এক জায়গায় যাচ্ছি বন্ধুরা। তোমাদের যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলবো, কিন্তু এখন কাপড় গুঁড়োচ্ছি বন্ধুরা। 1 হাঁটুর বেশি জল আছে বন্ধুরা, কাপড়টা গুঁড়োই। বন্ধুরা, যাচ্ছি আমি আমাদের বাজারের দিকে। বন্ধুরা, যাচ্ছি তো। কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? বলো তুমি কোথায় যাচ্ছ, আমরা বলবো কি করে? বন্ধুরা, আমি যাচ্ছি বিকালে, সন্ধ্যাবেলা যেতে অসুবিধা হয় জন্য এতবেলায় যাচ্ছি। বন্ধুরা, আমি জলটা পেরোই, আস্তে আস্তে পেরোচ্ছি, ভয় লাগছে তো। শুকনোতে যাই, তারপরে তোমাদের বলবো বন্ধুরা। বন্ধুরা, তোমাদের সঙ্গে যে কথা বলে যাচ্ছি, বাবা তো বুঝতে পারে না, বাবা বকতিছে, বলছে ব্যাগে ফোনটা ঢুকিয়ে যাও, যদি হুঁচু লাগে যাবে, ফোনটা চলে যাবে একবারে। বন্ধুরা, আমি যাচ্ছি ডাক্তারখানা। মেয়েটা কালকে এখান দিয়ে জলে যেতে যেতে পাটা অনেকটা কেটে গেছে, ভীষণ ব্যথা হয়ে গেছে, ওই জন্য ভাবছি একটা টেডব্যাগ দিয়ে দেই। টেডব্যাগ না দিলে হবে না, বর্ষাতে চূড়া কাটা একসা হচ্ছে। বন্ধুরা, আমার মনে হচ্ছে তোমাদের এরকম রাস্তাঘাট খারাপ খুবই কম লোকের আছে। আমি একা হতভাগী, আমার ভাগ্য খারাপ, তাই আমাকে এরকম দিন কাটাতে হয়। আমার বেশি কষ্ট লাগে বন্ধুরা, আমার ছেলে মেয়েরা যখন স্কুলে যায়, স্কুলে যেতে পারে না, পড়তে যেতে পারে না, গেলে এতটা জল পেরিয়ে যেতে হয় বন্ধুদের। বন্ধুরা, আমার মতন কাদের ঘরে এরকম জল, মাটি, কাদা আছে, আমাকে একটু কমেন্ট করে বলবে যে দিদি ভাই, আমরাও এরকম আছি তোমার মতো। বন্ধুরা, দেখলে আমি বাজারে গিয়েছিলাম, এই তো ঘুরে এলাম, সাইকেল নিয়ে গিয়েছিলাম, সাইকেল চালিয়ে এলাম, তো বাড়ি যাচ্ছি। দেখি বাড়িতে গিয়ে রান্না হয়ে যেতে পারে, মা আছে, মেয়ে আছে আর ঠাকুমা মিলে দুজনে করে নিতে পারে, না হলে আমি রান্না করব। দেখি বাড়িতে গিয়ে কী হচ্ছে। আমি জল বেরোচ্ছি, জলে যাবো এবারে। বন্ধুরা, যাদের ঘরে জল নেই, হয়তো জল পেরোতে অনেকের ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না। আমি ঘর থেকে কম বেরাই, আমি জলে একদমই বেরাই না। আমার ছেলের তো ভালো লাগে, দেখুন আমার ছেলে কিন্তু জল হাঁটে, ওর জলে থাকতে সবসময় ওকে ভালো লাগে। ভেড়ির চচ্চড়ি করে রেখেছিল, খাওয়া হলো।
বন্ধুরা তখন যে গিয়েছিলাম, চলে এলাম, অনেকক্ষণ এসেছি। এসে মা রান্না করে রেখেছিল, শাশুড়ি মা আলু বেগুন দিয়ে মাছের ঝাল আর ভেড়ির চচ্চড়ি করে রেখেছিল। খাওয়া হলো। বন্ধুরা ইঞ্জেকশানে তো মেয়েকে ইঞ্জেকশান দিতে গেলাম, কিন্তু ইঞ্জেকশানটা ঠিক মতন হলো না। মেয়ে কান্না করে হাতটা টেনে দিল, এমন হয়ে গেল, হলো না সেরকম। তো মেয়েকে বকলাম, তারপর চলে এলাম। তারপরে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পরে ছেলের শরীরটা ভালো নেই, জ্বর হয়েছিল হালকা। ছেলেকেও স্কুলে পাঠাই না, ছেলেকে খাওয়ালাম, স্নান করে খাওয়ালাম, খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিলাম। ছেলের সঙ্গে মাওরও একটু ঘুম হয়ে গেল। তারপর এখন বিকাল হয়ে গেছে। ছাদে একটু ঘুরতে গেলাম, ছাদ থেকে নেমে এলাম। ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নিই। ছেলেকে পড়তে বসালাম, কিন্তু ছেলে একটু পড়তে আমি যা ফোনে হাত দিলাম, ছেলে উঠে চলে গেছে নিচে, উঠে চলে গেছে। আমাকে আবার ডাকতে হবে। বন্ধুরা, তোমাদের ছেলে মেয়েরা কীরকম মাকে কত বোকাই করে। আমার ছেলে কিন্তু ভীষণ দুষ্টু। পড়াতে বসালেই আমাকে ভীষণ বোকায়। আমি বকে আমি পড়াই, কিন্তু পড়াতে একদম মন বসে না। আমি অন্যদিকে একটু চলে গেলেই ও ছুটে পালিয়ে যাবে, অন্য জায়গায় ছুটে চলে যাবে। ভাবলাম একটু পড়তে বসিয়েছি, ও পড়াটা হয়ে গেলে তারপর উঠে গিয়ে আমি আবার খাবার করব। কিন্তু নিচে গিয়ে দিদিদের সঙ্গে মারপিট করতেছে, মেয়ে মা বলে আমাকে ডাক দিচ্ছে। বন্ধুরা, ছেলে মেয়েদেরকে পড়তে বসিয়ে ওদেরকে পড়তে বলে আমি তো রান্না করতে চলে গেলাম, কিন্তু ওরা কেউ পড়ে না। চলে যেতে ওরা টিভি চলছিল, সেই টিভির কাছে টিভি দেখতে লেগে গেছে। ওই জন্য ওদেরকে বকেছি। ভীষণ মাথা গরম। এতবেলা রান্না করেছি, এতবেলা আলু ভাতে ডাল, মাছ ভাজা ছিল, আর চপ কিনে নিয়েছে। চপ দিয়ে মুড়ি খাবে বলছি কাউকে মুড়ি খেতে দেবো না, কেউ পড়াশোনা করুন, মুড়ি খেতে দেবো না। পড়ার পরে যে মুড়ি খাবি, কি ভাত খাবি বা ভাতে চপ দিয়ে খাবি। বন্ধুরা, তোমাদের ঘরে কি চপ দিয়ে ভাত খায়? আমাদের ঘরে চপ দিয়ে ভাত খাবে। বন্ধুরা, আজকে আর বিশেষ কিছু বলবো না, আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। বন্ধুরা, কালকে কি হয় তোমাদের কাছে আমি নতুন ব্লগ নিয়ে আসবো।